Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশান পেয়ে যান। তো চলে আসি আমরা আজকের যে ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওইএস অ্যাপ্লিকেশান আপডেট। নেক্সট হচ্ছে কি উইথড্রল রিকোয়েস্ট। নেক্সট তারপরে হচ্ছে কি না ও কানেক্ট এক্সটেনশান, ও কানেক্ট প্যাকেজ এক্সটেনশান, ও কানেক্টের নিউ রিলিজ ভার্সান। তারপরে হচ্ছে যে আমাদের যে উইথড্রলের যে সুইফট কোড অর্থাৎ ব্যাংকের সুইফট কোড বা আইএফসি কোড, এই রিলেটেড কিছু ইনফরমেশান নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট চলে আসি যে ওইএসের মোবাইল অ্যাপ্লিকেশান। তো আমরা গতকাল যারা ওইএসের অ্যাপ্লিকেশানে লগ ইন করতে যাচ্ছি আমাদের দুবার করে কালকে আপডেট অপশান দেখাচ্ছে ওইএসের অ্যাপ্লিকেশানে লগ ইন করতে গিয়ে। তো ভয় পাওয়ার কিছু নেই, বা আপনারা জানেন যে ওইএসে অনেক কিছু মাইগ্রেশান হচ্ছে। তো যদি আপডেটের অপশান আসছে অবশ্যই আপনারা লগ ইন করতে গিয়ে লগ ইন করার সময় অবশ্যই আপডেটে আপনারা টাচ করে আপডেটটা করে নেবেন। যারা এখনও পর্যন্ত ওইএসের অ্যাপ্লিকেশানে লগ ইন করতে গিয়ে আপডেট করেননি একটু করে নেবেন। তো আপডেট করে নেওয়ার করলে মানে ওইএসে যে ইন্টিগ্রেশানগুলো হচ্ছে বা অনেকগুলো ফিচার্সগুলো ওইএসের মধ্যে যে অ্যাড হচ্ছে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তো এই কারণে বলবো যে যদি আমাদের কালকে গতকাল ঠিক 6টার দিকে এবং 6:45 এবং 8টার দিকে এরকম দুবার করে আপডেটের অপশান এসছে। তো আমরা আপডেট করে নেব, কোনো অসুবিধা নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই। অনেকেই জিজ্ঞেস করছেন যে আমরা কি আপডেট করবো, আবার আপডেট অপশান এসছে। কিছুদিন আগে ওইএসে অ্যাপ্লিকেশান লগ ইন করতে গিয়ে আবার আপডেট করতে হয়েছিল, আবার আপডেট অপশান এসছে। কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই, আর অবশ্যই আপনারা করে নেবেন। আবার অনেকেই বলছেন যে ওইএসের মধ্যে লগ ইন করার পরে যে ওয়ালেট রয়েছে, ওয়ালেটের মধ্যে যে পে আউট ওয়ালেট রয়েছে সেখানে অনেকে রেভিনিউ দেখাচ্ছিল বা কমিশন দেখাচ্ছিল, অনেকে 0 দেখাচ্ছে। কারণ কি একটা সিস্টেম থেকে কিছু গ্লিচেস আসছে। আপনারা জানেন যে ব্যাক হ্যান্ডে কাজ হচ্ছে অ্যাপ্লিকেশান নিয়ে, তো সেই জায়গা থেকে এই গ্লিচেসগুলো আসতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে আবার কিছুক্ষণ বাদে আপনারা ওই ওইএসের মধ্যে ঢুকবেন বা ওয়ালেটের মধ্যে এন্ট্রি নেবেন, দেখবেন আবার সেই যে কমিশনটা দেখিয়েছিল বা যে ডলার বা যে কয়েনটা দেখিয়েছিল সেই কয়েনটা অবশ্যই দেখাচ্ছে। এটা নিয়ে কোনো ভাববার বা টেনশান করার দরকার নেই। নেক্সট চলে এসেছে উইথড্রল রিকোয়েস্ট। তো উইথড্রল রিকোয়েস্ট যারা আমরা উইথড্রল রিকোয়েস্ট মানে উইথড্রল করেছি বা যাদের পেন্ডিং হয়ে আছে, স্যার বলেছেন যে আমাদের 100 জনের উপর টেস্টিং হচ্ছে এবং তারপরে সোমবার থেকে আরও কিছু জনকে মেল দেওয়া হয়েছে যাতে ওই মেলে ভেরিফিকেশানটা করে নেয়। মেলটা অবশ্যই মার্চেন্টের কাছ থেকে মেলটা আসছে। তো অনেকেই জিজ্ঞেস করছেন যে মেল এলে কী করে ভেরিফিকেশান করব। তো দেখুন, মেল যাদের কাছে যাচ্ছে কোথায় যাবে, না হয় ওমেলের মধ্যে যাবে, না হলে অল্টারনেট ইমেল আইডি, অল্টারনেট ইমেলে অর্থাৎ জিমেল বলুন কি রেডি মেল বা ইয়াহু যেটাই আছে তার মধ্যে কিন্তু ওই ভেরিফিকেশান মেলটা প্রসেসরের কাছ থেকে আসছে। পেমেন্ট প্রসেসর যে পেমেন্ট প্রসেসরের কাছ থেকে আসছে, এটা কোম্পানি থেকে নয়। ওই পেমেন্ট প্রসেসরে থেকে যে মেলটা আসছে ভেরিফিকেশানের জন্য, হয় আপনারা ওমেলের যে ইনবক্স সেখানে যাবেন, আদারওয়াইজ আপনারা আমাদের অল্টারনেট ইমেল আইডির যে ইনবক্স রয়েছে বা স্পাম ফোল্ডার বা প্রাইমারি যে ফোল্ডার রয়েছে এই 3-4টা জায়গায় আপনারা চেক করবেন। যে কোনো একটা জায়গায় কিন্তু এই ভেরিফিকেশানের মেলটা এসে সেটা একটু চেক করে ভেরিফিকেশানটা করে নিতে হবে। ভেরিফিকেশানের প্রসেসটা কি অনেকেই জিজ্ঞেস করছেন, ওইখানে যেভাবে প্রসেসটা দেখাচ্ছে সেই প্রসেস অনুযায়ী নেক্সট করে গিয়ে আপনারা সেইভাবে কিন্তু আপনারা ভেরিফিকেশানটা করে নেবেন। কারণ এই ভেরিফিকেশান না হলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই ডলারটা বা পেমেন্টটা আসবে না। তো প্রত্যেকেই বলবো আপনারা ওমেল আইডি, আপনাদের ওমেলের যে আইডি বা জিমেল বা অল্টারনেট ইমেল আইডি যে কোনো একটা মেলে আপনাদের ওই ভেরিফিকেশানের মেলটা যাবে, সেটা প্রত্যেকেই কিন্তু ভেরিফিকেশান করে নেবেন। নেক্সট চলে আসি ও কানেক্টে যে নিউ রিলিজ ভার্সান। অনেকেই জিজ্ঞেস করছেন যে ও কানেক্টে যে নতুন রিলিজ ভার্সান এখনও পর্যন্ত আসেনি, কবে আসবে, কি ব্যাপার। দেখুন, সিস্টেমের সঙ্গে লেগে থাকুন, অবশ্যই ও কানেক্টে নতুন রিলিজ ভার্সান স্যার বলেছেন যে খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে, হয়তো 2-1 দিনের মধ্যেই এই ও কানেক্টে নতুন রিলিজ ভার্সান চলে আসবে, বা মেবি হয়তো আমাদের যে 10 তারিখ পর্যন্ত যে প্যাকেজের যে এক্সটেনশানের ডেট আছে সেই পর্যন্ত, তারপরে হয়তো আমাদের ওই ও কানেক্টের যে নিউ রিলিজ ভার্সন সেটা আসবে। তো সেই আমাদের একটু ওয়েট করতে হবে। তো সব কিছু রেডি হচ্ছে ব্যাক হ্যান্ডে। তো যখনই কমপ্লিট হয়ে যাবে ওই ও কানেক্টের নিউ রিলিজ ভার্সনটা অবশ্যই আমাদের সামনে চলে আসবে। আমরা ইকোসিস্টেম থেকে বা আমাদের ব্রাউজারের মাধ্যমে ইকোসিস্টেমের বা আমাদের অ্যাপ্লিকেশানে
ওই ওকানেক্ট নতুন রিলিজ ভার্সানটা পাবো। ওই যে ওকানেক্ট যে অ্যাপ্লিকেশানটা আমরা ডাউনলোড করেছি সেটাকে আপডেট করে নিলে অবশ্যই সেখানে ফিচার্সগুলো অ্যাড হবে। যেরকম ওইএসে আমরা আপডেট করে নিচ্ছি ওইএসটাকে, তো সেভাবে ওকানেক্টের যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে সেটাও আমরা আপডেট করে নিলে তার সেখানে এই নতুন ফিচার্স অ্যাড হলে বা নতুন যে রিলিজ ভার্সানটা আসবে সেটা আমরা সেখান থেকে পেয়ে যাব। নেক্সট চলে আসি যে এক্সটেনশান, ওকানেক্টের প্যাকেজের এক্সটেনশান। ওকানেক্টের যে প্যাকেজ যে এক্সটেনশান মানে 10 তারিখ, যারা আমরা 2 তারিখে পেমেন্ট করেছিলাম সেপ্টেম্বরে, তাদের অলরেডি জানেন যে 10 তারিখ অবধি ডেট দেওয়া হয়েছে, ওকানেক্টের প্যাকেজের এক্সটেনশান করা হয়েছে। ওই 10 তারিখে আমাদের মানে আগামীকাল আমাদের এই প্যাকেজ শেষ হচ্ছে। তারপরে কি হবে, অবশ্যই সিস্টেমের সঙ্গে লেগে থাকবেন, ওকানেক্টের সঙ্গে ওইএসের অ্যাপ্লিকেশানের সঙ্গে যুক্ত থাকবেন বা ofounders.net-এর ব্যাক অফিসের আপডেট সেকশানের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। সেখান থেকে অবশ্যই কিছু না কিছু আপডেট আসবে, কিছু না কিছু ইনফরমেশান আসবে। সেই অনুযায়ী আমরা কিন্তু 10 তারিখের পরে কি হবে, এক্সটেনশান হবে কি, আমাদের ওয়ালেটে কিছু কমিশন জেনারেট হবে, সেখান থেকে আমরা আবার ওকানেক্টের প্যাকেজ বাই করতে পারবো। যাই হোক একটা অপশান অবশ্যই আসবে, সেটা সময় বলবে, বা যখন আমাদের ইকোসিস্টেমে আমরা এন্ট্রি নেব বা আমরা ofounders.net-এ আপডেট সেকশানে যাব, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে কি ঘটনাটা ঘটবে। তো সেই পর্যন্ত কিন্তু আমাদের পেশেন্স নিয়ে থাকতে হবে। তো এটা হচ্ছে আমাদের যে প্যাকেজ এক্সটেনশানের বিষয়। নেক্সট হচ্ছে যে উইথড্রল। যারা এখন আমরা এই ওকানেক্টের যে প্যাকেজ আমরা বাই করেছি, আমাদের ওয়ালেটে যে কমিশনটা এসছে, অনেকে আমরা উইথড্রল মারিনি। অনেকে বলছেন যে আমরা উইথড্রল এখন এই মুহূর্তে কি উইথড্রল মারতে পারবো কি, বা উইথড্রল কি মারা যাবে। ডেফিনেটলি উইথড্রল আপনারা নিতে পারেন এই মুহূর্তে। আপনাদের যে গভর্নমেন্টের আইডেন্টি প্রুফ রয়েছে, সেই আইডেন্টি প্রুফ দিয়ে আপনারা উইথড্রলটা মেরে নেবেন। এবং উইথড্রল মারার পরে উইথড্রল মারতে গিয়ে অনেকেই বলছেন যে আমরা সুইফট কোড দেবো নাকি আইএফসি কোড দেবো। অনেকেই বলছেন যে আমি আইএফসি কোড আছে কিন্তু আমি সুইফট কোড দিতে চাই, সুইফট কোডটা কোত্থেকে পাবো। যার যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকে গিয়ে আপনি যোগাযোগ করে যদি বলেন যে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট হবে, আমার ব্যাংকে আসবে, তো আমি সুইফট কোড নিতে চাই, যদি সুইফট কোড থাকে আমাকে একটু ব্যবস্থা করে দিন। অবশ্যই ব্যাংকে গিয়ে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনারা সুইফট কোডটা পেয়ে যাবেন। ওই সুইফট কোড নিয়ে আপনি উইথড্রলও করতে পারেন। আইএফসি কোড দিয়েও যদি আপনি উইথড্রলে মারেন তাও কোনো অসুবিধা নেই। আইএফসি কোড দিয়েও আপনি উইথড্রল নিতে পারেন, এটাও কোনো চাপের নেই যে আমাদের সুইফট কোড অবশ্যই দিতে হবে। সুইফট কোড না পেলে আইএফসি কোড দিয়েও আপনারা উইথড্রল নেবেন, তাতেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট আসবে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই বা টেনশন করার কিছু নেই, যে কোনো একটা কোড দিলেই হবে। তো প্রত্যেকেই অনেকেই হয়তো ভাবছেন যে আমাদের সুইফট কোড দিতে হবে, না হলে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না, ইন্টারন্যাশনাল যেহেতু পেমেন্ট রয়েছে। কোনো টেনশন করার নেই, আপনি সুইফট কোড দিলেও আসবে। তো এটুকুনি আপডেটও দেওয়ার ছিল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু উইন।